বুঝলাম না তো, বাসায় গেস্ট আসলো তুমি গেলা না, কোন ধরনের ভদ্রতা এটা একটু বুঝি। ঠিক হয়নি, যাওয়া উচিত ছিল। সর্বনাশ, কত সুন্দর করে বললা, এত বুঝো তো গেলা না কেন? আমি ওখানে যে কি করব? আমি তো সেলিব্রিটি না। তুমি সেলিব্রিটি, তোমার সাথে যত ইচ্ছে কথা বলো। চলতেছে চলতেছে তোমার অনেক না? জ্বলাটা খুবই স্বাভাবিক, সারা বাংলাদেশ আমার পিছনে, টেলিভিশন, পত্রপত্রিকা, সাংবাদিক সব আমার পিছনে, জ্বলাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তোমার অভিনয় ভালো লাগছে না। আমার অভিনয় ভালো লাগতেছে না? এই অভিনয়টা আমি তো করছিলাম। জান তুমি কোথায়? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। এখন আমার অভিনয় তোমার ভালো লাগে না? হ্যাঁ, পর্দার জীবনটাকে এক করে ফেলো না। কিসে 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 বলেছি জ্ঞান দিবা না আমারে, আমারে জ্ঞান দিবা না, আমার জ্ঞান ভালো লাগে না। বুলেট খান আমি, তোমার কি মনে জ্ঞান বুদ্ধি চাই বন্ধ করছি কি নাই আমার? এতক্ষণ সাংবাদিকদের সামনে তুমি যে কথাগুলো বললে, কথাগুলোকে বিশ্বাস করো? আমার লাইনে কত কিছু করতে হয় জানো, কেমনে কথা কইতে হয়, কেমনে ডিল করতে হয় কিছু জানো? তোমার অফিস আমি বুঝি না, তুমি আমারটা কেমনে বুঝবা? আমার জ্ঞান দিবা না। বুলেট খান এমনি এমনি হয় নাই, বুলেট খান এমনি এমনি এত ফেমাস না। বুলেট খান অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, জ্ঞান দিবা না আমারে, কই দিতেছি, একদম দিবা না। দুলটা বাগানে পড়ো। আমি আমার দুল খুলা পায়ে পড়ুম, নাকে পড়ুম, বুলেট খান যা করবো এটা স্টাইল। বাংলাদেশে এক পিস আর হইব না, একটাই বুলেট খানের কথা সবাই জানে। হ্যাঁ বিবি বলো। ভালো লাগছে না, কিছু ভালো লাগে না। আর কই বাসায়? শুটিং এ যাও নাই? আরে না দূর, শুটিং করতে গে। কি বলো, তুমি শুটিং এ যাও নাই আজকে? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করছো? নতুন কি আর, প্রত্যেকদিন তো ওইটাই হয়, জ্ঞান বিনিময়। এখনো ঝগড়া চলতেছে? ঝগড়া করো, ঝগড়া করো। শোনো না, তুমি চলে আসো না বাসায়। এক কাজ করো, আমার এখানে চলে আসো। আমনে বাংলাদেশের এক নম্বর নায়কের মা, আনের এসব কাম মানায়নি। হ্যাঁ, দেন আরে দেন দেন দেন। সারা জীবন তো নিজের কাজ নিজেই করণ লাগবো। যত সারা জীবন করণ না লাগে সেই ব্যবস্থা করতে পারেন না। এত করে কই পোলাটারে বিয়া দেন এ কথা তো কানালো না। হ্যাঁ, না এত বড় নায়কের সাথে কি হয়েছে? হ্যাঁ, বিয়া করার লাগতো না, সংসার করার লাগতো না, সারা জীবন উমার নামের মতো জুলবনি। তোর আম্মা কেরম আছে? কি কাম নাই কাজ নাই, সারাদিন খালি করে বই। চাচি গো, আনে গেছেন একটা জিনিস মান্য তো আমাকে দিলেন না চাচি। কি আরে মা ভুলে গেছেন? আর কতবার কইম? আন্নার ফুতের ফোন নাম্বার কাছে ছিল। আচ্ছা আইলে ওরা জানি না, হেতার এই নম্বর টম্বর আঁকি মনে রাখতে পারিনি। আর হাতে কি নাম্বার একখান নেই, 3-4টা ফোন। আর হাতে কোনটা ধরে না। আমরা কথা কইলেও তো হাতে কথা কনের সময় নেই। বুঝছি, ভিতর না হেডা কোন আপনার কাম আপনি করেন। হেডম দেখায় না আমার সাথে, হেডম দেখায় করছো। বাংলাদেশে আর নাই, হাতে বলে না কিছু তো কি হয়েছে? ফোন রাখ, কাজ বন্ধ কর। আমি এমডি স্যারের সাথে কথা বলছিলাম। রাত তোর এমডি স্যার, আজকে ডিজাইন করব তুই আমি একসাথে। তোর আর আমার কলেজ একসাথে, ইউনিভার্সিটি একসাথে, অফিসে জয়েন করছি একসাথে। তুই ম্যানেজার, আমি সিনিয়র এক্সিকিউটিভ। তোর স্যালারি 34, আমার 22। প্রবলেমটা কি? আবার জিজ্ঞেস করে প্রবলেমটা কি? অনেক প্রবলেম আছে, অনেক। আমার মাথা গরম হয়ে আছে। আমাকে তো কথাটা বলবি তুই। তোর জামাইকে দেখলাম একজনের সাথে। কোন মেয়ে? আরে ওই মেয়ে, ওই যে নাটক করে যে, ও মেয়েটার নামটা মনে করতে পারছিস না। তো কি প্রবলেম কি? আজকে ওনাকে মেকআপ ছাড়া দেখলাম, কি যে রূপবতী। উনি নাকি একদিনে 20,000 টাকা কামায়। কেউ যদি দিনে 20 কেন 40,000 টাকাও ইনকাম করতে পারে, তা আমাদের সমস্যা কোথায়? অবশ্যই অসুবিধা আছে। সে আমাদের থেকে কিসের বেশি? কি আছে তার? তোর আমার থেকে বেশি সুন্দরী, বেশি ট্যালেন্ট, বেশি স্মার্ট? কোন দিক দিয়ে ওই মেয়ে আমাদের থেকে বেশি? হিরো হয়েছেন, হিরো। ওনার জন্য 7 খুন মাফ। আর যদি আরেকদিন ওই মেয়ের সাথে পাইছি আমি, 2 গালে কষায় 2টা চড় মারবো। আর তুই তখন ভ্যা ভ্যা করে কান্দিস না।